আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভ্যান হিলের থিওরি। ঠিক আছে, এটা সাধারণত আমাদের অঙ্কের পেডাগজির একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তো আজকের ক্লাসের তোমরা দেখতে পাবে যে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের 2023 সালের প্রশ্ন। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট, আমাদের ডাব্লিউবি টেট হচ্ছে 2023 সালে যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। অর্থাৎ এটা 2023 সালের কিন্তু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তাহলে এই থিওরিটা আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে কিন্তু আবারও প্রশ্ন আমাদের আসার সম্ভাবনা রয়েছে। তবুও তোমাদেরকে প্রশ্নটা আমি বলি, তোমরা আনসার করবে। বলতে দেখো, ধ্যান হিলের স্থানিক বা জ্যামিতিক বোধের কোন স্তরে একটি শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র? বলতো এটা কোন স্তর হবে? বলো, আনসার করো, কোন স্তর? তাহলে ভ্যান হিলের কোন স্তরে একটা শিশু বলে যে একটা বর্গক্ষেত্র, ধরো এটা একটা কি, এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, আর এটা কি, এটা একটা আয়তক্ষেত্র। তো একটা মানে বলতে চাইছে একটা শিশু যে এটা বর্গক্ষেত্র, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র অবশ্যই একটা আয়তক্ষেত্র, সে এটা কিন্তু বলতে পারছে। সেটা কোন স্তরে বলো? একদম একদম সঠিক, অপশন নাম্বার সি। এটা হচ্ছে কি সম্পর্ক বা লেভেল হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে কেন কি জন্য আমরা কিন্তু প্রত্যেকটা লেভেল সম্পর্কে ভালো করে জানবো, তাহলে আর কখনোই ভুল হবে না। ঠিক আছে, চলো। প্রথমত যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি ভ্যান হিলিক যে থিওরিটি বর্ণনা করেন কিভাবে মানুষ জ্যামিতি শিখে। তাহলে প্রথম প্রশ্ন যদি পরীক্ষা আসে যে ভ্যান হিলিক থিওরিটি মূলত কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল? ভ্যান হিলিক থিওরিটি মেনলি হচ্ছে জ্যামিতিক থিঙ্কিং বা জিওমেট্রি থিঙ্কিং এর ডেভেলপমেন্টের ওপরে গড়ে উঠেছিল। অর্থাৎ একটা শিশু কিভাবে জ্যামিতি ভালো করে শিখবে, তার জ্যামিতির ওপরে কিভাবে ধারণা গড়ে উঠবে, তার উপরে কিন্তু তিনি একটি বিশদভাবে থিওরি উল্লেখ করেছেন। এটাকে বলছে কি ভ্যান হুলির থিওরি। এই তথ্য অনুসারে জ্যামিতিতে চিন্তার 5টি স্তর রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ভ্যান হুলির জ্যামিতি শিখনের কটি স্তরের কথা বলেছেন? 5টি স্তরের কথা বলেছেন। এগুলি কি কি দেখে নাও, এগুলি কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। দেখো, ফার্স্ট স্টেজ কি বলছে। প্রথম যেটা স্টেজ, এটা হচ্ছে প্রথম স্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ, এটা তৃতীয় স্টেজ, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। ঠিক আছে, ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। এই যে প্রথম স্টেজটা আমরা পড়বো, এই যে এই স্টেজটা, এইটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার জিরো লেভেল, লেভেল জিরো, যেটাকে আমরা বলি ভিজুয়ালাইজেশন। বাংলাতেও বলছি ভিজুয়ালাইজেশন বা চাক্ষুষ করা। তোমরা সবসময় যেগুলো আমি ইংলিশে বলবো ইংলিশেই মনে রাখার চেষ্টা করো, তাহলে পরীক্ষা আনসার করতে ইজি হবে। বাংলাতে অনেকটাই কঠিন হয়ে যাবে তোমাদের এগুলো। ঠিক আছে, কারণ সবকিছু বাংলা করা যায় না। তাহলে এখান থেকে যেটা আমরা মনে রাখবো মেনলি, যে ভ্যান হিল কিন্তু জ্যামিতিক শেখার উপরে কটি স্তরের কথা বলেছেন? 5টি স্তরের কথা বলেছেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। স্তরগুলি কি কি? 1 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কি ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, এই যে প্রথম স্তরটা দেখতে পাচ্ছ সেই স্তরটার নাম হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন স্তর। সেকেন্ড স্তরটার নাম কি দেখো, সেকেন্ড স্তরটির নাম এখানে সুন্দর করে লেখা আছে, এটা হচ্ছে কি অ্যানালাইসিস স্তর, যেটাকে আমরা বাংলায় বলি কি বিশ্লেষণ। তোমরা কালকে দিনের বেলা যখন ক্লাসটা রেকর্ডিং আবার শুনবে তখন প্রয়োজনে খাতা পেন নিয়ে বাংলাগুলো লিখে নিবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় স্তরটিকে কি বলছে? বিশ্লেষণ স্তর বলছে। 3 নাম্বার স্তর, এটা 3 নাম্বার স্তর, এটাকে বলছে ইনফর্মাল ডিকটেকশন। ঠিক আছে, ইনফর্মাল ডেট, বানানটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ডেডুকেশন। তাহলে এখানে দেখো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারটাকে কি বলছে? ইনফর্মাল ডেডুকেশন, যেটা লেভেল 2 এর মধ্যে পড়ছে। ক্লিয়ার? আর এটা হচ্ছে 3 নাম্বার লেভেল। 3 নাম্বার লেভেলের মধ্যে পড়ছে ফর্মাল ডেকটেশন, আর 4 নাম্বার লেভেলের মধ্যে পড়ছে রিঙ্গিং। ঠিক আছে, এই 4টে লেভেল সম্পর্কে আমরা এবার ডিটেলসে কিন্তু জানবো। দেখো, মেনলি যেটা আমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে, মেনলি যেটা পড়তে হবে এই পর্যন্ত পড়লেই হয়ে যাবে আমাদের। এটা পড়বো, এটা পড়বো, আর এটা পড়বো। এই বাকি দুটো না পড়লেও চলবে, কারণ এই বাকি দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। বোঝা গেল? কারণ এই বাকি দুটো আমাদের সিলেবাসে নেই। শুধুমাত্র বিশেষ করে এই 3টে, এটা এটা আর এটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু যাই প্রশ্ন আসুক না কেন আমরা পরীক্ষায় করতে পারবো। দেখো, ফার্স্ট যেটা পড়বো,
প্রথম যে স্তরটি রয়েছে সেই প্রথম স্তরটির নাম হচ্ছে লেভেল 0, যেটাকে বলা হয় ভিজুয়ালাইজেশন, যেটা বলছে ভিজুয়ালাইজেশন বা চাক্ষুষ করা। বোঝা গেল? তাহলে প্রথম যে লেভেলটা রয়েছে সেটাকে বলছে ভিজুয়ালাইজেশন বা চাক্ষুষ করা, মানে কোনো কিছু দেখে সেটাকে চিহ্নিত করা, এটাকে বলছে ভিজুয়ালাইজেশন। আর এটা হচ্ছে লেভেল 0। বোঝা গেল? চলো দেখো। ওকে দেখো, ভালো করে দেখো, বুঝতে যেখানে পারবে না আমাকে জানাবে। ওকে, আগের স্ক্রিনটা দেখাচ্ছি, একটু দাও, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করো, দেখাচ্ছি। দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো একটু ক্লিয়ার করে। খুবই জটিল জিনিস, থিওরিটা সত্যি অনেক কঠিন, একটু বোঝার চেষ্টা করো ভালো করে মন দিয়ে। পুরোটা আজকে পড়াবো না, না হলে কিন্তু বুঝতে পারবে না। কি বলছে দেখো, বলছে চেহারার ভিত্তিতে আকারগুলি বর্ণনা করুন এবং সাজান। জিনিসটা বোঝো, ইংলিশে কি বলছে? ইংলিশে বলছে ডেসক্রাইব অ্যান্ড সর্ট আউট শেপ ওয়ান দা বেসিক অফ দা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। ভালো করে বোঝো জিনিসটা কি বলতে চাইছে, তোমরা একটু বুঝে নাও তাহলে বুঝতে পারবে। যেমন ধরো, একটা বাচ্চা একটা বাচ্চা বাড়িতে যখন রুটি খায়, এটা একটা বাড়িতে ধরো এটা একটা কি, এটা একটা রুটি আর মা বানিয়েছে, ঠিক আছে? এটা একটা রুটি মা বানিয়েছে। তো রুটি দেখতে কেমন? রুটি দেখতে গোল, স্বাভাবিক কথা, রুটি দেখতে গোল। যখন তার ক্লাসের কোনো টিচার তার ব্ল্যাক বোর্ডে এরকম একটা ছবি এঁকেছে, তখন বাচ্চাকে বলা হয়েছে বলো তো এটা কিসের ছবি? তখন বাচ্চারা চিৎকার করে বলে উঠলো, স্যার এটা রুটির ছবি। জিনিসটা বুঝতে পেরেছো? অর্থাৎ কোনো একটা বাচ্চা কোনো একটা জিনিস দেখে বলবে যে এটা হচ্ছে এটা। যেমন ধরো একটা বাচ্চা মানে ঘরে যখন প্রবেশ করে, তখন সে দেখেছে যে তার ঘরের দরজাটা কি রকম দেখতে। তার ঘরের দরজাটা দেখতে ধরো এরকম, ঠিক আছে? ধরো তার ঘরের দরজাটা এরকম দেখতে, এরকম ঘরের দরজা দেখতে, স্বাভাবিক কথা। এবার তার ক্লাসরুমে একটা টিচার ব্ল্যাকবোর্ডে এরকম একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছে, সঙ্গে সঙ্গে বলছে স্যার এটা আমাদের দরজা। সে কিন্তু জানে না এটা আয়তক্ষেত্র কিনা, কিন্তু সে বলে দিল দরজা। কারণটা কি? কারণ সে জানে যে দরজা এরকম দেখতে হয়। অর্থাৎ যখন কোনো শিক্ষার্থী কোনো কিছু দেখে চিনতে পারে, সেটাকে বলছে আমরা কি? ভিজুয়ালাইজেশন। তাই বলা হয়েছে দেখো, ডেসক্রাইব অ্যান্ড সর্ট আউট শেপ ওয়ান দা বেসিক্স অফ দ্য অ্যাপিয়ারেন্স। এই লাইনটার ওপর দিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে, তাই ইংলিশে লিখে দিচ্ছি। শিক্ষার্থীরা তাদের সম্পূর্ণ চেহারা দ্বারা আকৃতিগুলোকে চিনতে পারে যা সঠিক আকৃতির মতো হওয়া উচিত। বোঝা গেল? যেমন আর একটা উদাহরণ দিই, ধরো এটা কি বললাম, স্যার এরকম একটা ত্রিভুজ এঁকেছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা বললো স্যার এটা সিঙ্গাড়া আমার বাবা আমাকে প্রতিদিন এনে দেয়। বুঝতে পেরেছো? অর্থাৎ যে কোনো জিনিসকে সে মানে তাদের যে বাস্তবিক জীবন রয়েছে সে বাস্তবিক জীবনের বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করে। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করছে। তাহলে এটা কি? এটা একটা সিঙ্গারা। অর্থাৎ আবার দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাই। ধরো কোনো একটা বাচ্চাকে বলা হলো, ধরো কোনো একটা বাচ্চাকে বলা হলো এইটা, এটা কি বলতো? ওর সঙ্গে সঙ্গে বললো ধরো এটা ত্রিভুজ, বললো এটা ত্রিভুজটা বললো। আবার জিজ্ঞেস করা হলো বলো তো এটা কি, বড় করে রাখলো, এটা কি? আবার সে বললো ত্রিভুজ। কিন্তু এবার বলা হলো এবার বলো তো এটা কি, আর সে বলতে পারে না। আচ্ছা এটা কি বলো? তোমরা কিন্তু বলতে পারবে এটা ত্রিভুজ, কিন্তু ওই বাচ্চার বলতে পারছে না। কেন বলো তো? কারণ ও জানে যে ত্রিভুজের তিনটে কোণ হয় আর ওপরে একটা কোণ থাকে। দেখো এই ওপরে কিন্তু একটা কোণ থাকছে, সেটা কিন্তু সে জানে এখানে একটা কোণ থাকে, কিন্তু এখানে কোনো কোণ নেই, তাই সে আর বলতে পারছে না এটা ত্রিভুজটা। বোঝা গেল? অর্থাৎ একই রকম জিনিস যদি দেখতে পাই তাহলে সে কিন্তু চিনতে পারে, আদারওয়াইজ সে কিন্তু চিনতে পারে না। এটা আমরা জানবো করি। দেখো কি বলা হয়েছে এখানে বলছে, এখানে বলছে শিক্ষার্থীরা তাদের সম্পূর্ণ চেহারা দ্বারা আকৃতিগুলো চিনতে পারে যা সঠিক আকৃতির মতো হওয়া উচিত। তারা তাদের দৈনন্দিন জিনিসগুলির সাথে পরিসংখ্যানগুলির তুলনা করতে পারে, তবে জ্যামিতিক চিত্রগুলির বৈশিষ্ট্যগুলি শনাক্তকরণ করতে পারে না। জিনিসটা বোঝো কি বলতে চাইছে এখানে। যেমন দেখো, যখন একটা আমি ব্ল্যাকবোর্ড এরকম ত্রিভুজ আঁকলাম, সে সঙ্গে সঙ্গে বললো এটা কি, সিঙ্গাড়া বলে দিল। কিন্তু সে বুঝতে পারছে এটা সিঙ্গাড়া, কিন্তু সে কখনো বলতে পারবে না যে এটা তিনটে কোণ, মানে তিনটে কোণ রয়েছে,
তিনটে বাহু রয়েছে, এগুলো সে কিন্তু বলতে পারবে না। জিনিসটা বোঝো, এখানে কিন্তু শুধুমাত্র সে নামটাই চিনতে পারবে যে এটা এরকম তিনটে, মানে তিনটে দেখতে এরকম, মানে এরকম দেখতে হলেই সে চিনতে পারবে। সেটা যাই হোক না কেন, এরকম দেখতে হলেই সে চিনতে পারবে, কিন্তু এটার কি বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য কিন্তু জানে না। খুব ভালো করে মনে রাখো, এই স্তরে কিন্তু বৈশিষ্ট্য জানে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা আমি বলে দিলাম। ঠিক আছে, এই স্তরে কিন্তু বৈশিষ্ট্য সে চিনতে পারে না, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো উদাহরণস্বরূপ কি বলছে, দেখো তারা একটি বৃত্তের গোলককে চুরি ভাবে। দেখো তার মা কি করে, তার মা হাতে এরকম চুরি পড়ে, একটা বাচ্চার মা হাতে এরকম চুরি পড়ে, যখন সে আর এরকম ব্ল্যাকবোর্ডে এরকম একটা গোল বৃত্ত এঁকেছে, সে সঙ্গে সঙ্গে বললো সে আর ওটা চুরি, কারণ সে দেখেছে অলরেডি এরকম গোল মানে কি হয়, চুরি হয়। সে যাই দেখুক না কেন গোল, সে বলবে চুরি। জিনিসটা বুঝতে পারছো, সে যাই দেখুক না কেন সে দেখলে বলবে চুরি। যেমন দেখো আমি একটা কথা বলি, ভালো করে বোঝো। দেখবে একটা বাচ্চা, ঠিক আছে, একটা বাচ্চা মানে মানে কি বলবো তোমাকে, আমি বুঝাই, একটু দাঁড়াও। একটা উদাহরণ দিই। ধরো একটা বাচ্চা আছে, ঠিক আছে, একটা বাচ্চা আছে, তো বাচ্চার একটা মায়ের শাড়ি আছে, ঠিক আছে, তো একটা বাচ্চার মায়ের শাড়ি আছে, ওই শাড়িটা যেই পরে না কেন সে পেছন থেকে গিয়ে মা মা করে চিৎকার করে, কারণ সে জানে এই শাড়িটা আমার মায়ের। যার শাড়িটা দেখে তার মাকে চিনে ফেলে। ঠিক তেমনি এখানেই, এখানে এখানে তাই। কিন্তু দেখো ওই শাড়িটা যদি অন্য একটা মেয়ে পরে, তুমি কি পিছন থেকে গিয়ে মা বলবে? হ্যাঁ কি না, উত্তর দাও আমাকে, বলবে কি? তোমার মায়ের শাড়িটা যদি অন্য কোনো একটা মহিলা পরে, তুমি গিয়ে কি পেছন থেকে তাকে বলবে যে মা, আমাকে উত্তর দাও, বলবে কি? তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবে তোমার মা কিরকম। কিন্তু ওই বাচ্চা কিন্তু বুঝতে পারবে না, কারণ তার ওই বোঝার ক্ষমতা তার মধ্যে হয়নি। শুধুমাত্র মানে আকার বা আকৃতি দেখে বোঝা যায়, কারণ ওই শাড়িটা দেখে সে বুঝতে পারছে যেটা তোমার মা পরে, তাই বলবে মা। আবার দেখো কি বলছে, আবার কোন একটা গোল দেখালে, সে যেমন টাকা পয়সা, পয়সাগুলো কেমন হয়, গোল গোল হয়, ঠিক আছে। তারপর দেখো চাকা, চাকা কেমন হয়, গোল গোল হয়। অর্থাৎ যে কোনো জিনিস শেয়ার যদি এরকম একটা বৃত্ত অঙ্কন করে, সে সঙ্গে সঙ্গে বলবে স্যার এটা চাকা। সে যেটা আগে জেনেছে সেটাই বলবে। একটা বাচ্চা জেনেছে যে গোল, গোল মানে হচ্ছে চুরি, সে বারবার চুরি বলবে। একটা বা অন্য একটা বাচ্চা জেনেছে যে গোল মানে চাকা, সে চাকাই বলবে। এরকম হচ্ছে কথা। এমসিকিউ প্র্যাকটিস করে জিনিসটা বুঝতে পারবে, একটু ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। তারপর দেখো বলছি এটি বেশিরভাগ প্রাথমিক স্তরে ক্লাসের অন্তর্গত। তাহলে প্রাথমিক স্তর যখন একটা বাচ্চা 5 বছরের নিচে থাকে, তখন কিন্তু এই সমস্ত ক্যারেক্টার গুলো বা বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু একটা ছোট্ট বাচ্চার কাছে দেখতে পাই। এটা কিন্তু মাথায় রাখবে। এখানে জ্যামিতিক চিত্রগুলির আকার বা গঠনের উপরে গুরুত্ব দেওয়া হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভ্যান হেলের কোন থিওরিতে, ভ্যান হেলের থিওরির কোন লেভেলে মানে জ্যামিতিক আকার বা গঠনের উপরে গুরুত্ব দেওয়া হয়? তোমরা বলবে লেভেল 0। ঠিক আছে, মনে থাকবে লেভেল 0, যেটাকে নাম রাখা হয়েছে কি, ভিজুয়ালাইজেশন। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, ক্লিয়ার? তাহলে ভিজুয়ালাইজেশন স্তর যেটাকে বলা হয় লেভেল 0, এখানে কিন্তু মানে যে কোনো জ্যামিতিক আকার বা গঠনের ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর দেখো, তারপর এখানে কি বলছে, ভেরি ইম্পর্টেন্ট লাইন আছে দেখো, বলছে দে উইল নট বি এবল টু রিকগনাইজ দ্য শেপ ইফ দে আর হচ্ছে কি রোটেড আপস। বললাম যেটা, যে এটা হচ্ছে ত্রিভুজ, সে কিন্তু চিনতে পারছে। যে ত্রিভুজটাকে এরকম করে ঘুরিয়ে দেওয়া হলো, সে কিন্তু চিনতে পারছে না। কারণ হচ্ছে, কারণ তারা কিন্তু চিনতে পারবে না কখন, যখন কোনো একটি শেপকে বা কোনো একটা আকারকে ঘুরিয়ে দেওয়া হবে, উল্টো করে দেওয়া হবে, তখন কিন্তু সে আর চিনতে পারবে না। জিনিসটা ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু একই রকম হলে তবেই চিনতে পারবে, একটু উলট পালট হলে আর কিন্তু সে চিনতে পারবে না। এটাকে বলছে কি, ভ্যান হেলের প্রথম থিওরি। ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, সুতরাং একটি শিশু বৃত্তকার যে কোনো চিত্রকে একটি বৃত্ত বলবে, এবং আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র মতো দেখতে হতে পারে এমন সমস্ত আকারকে বলবে বর্গক্ষেত্র। জিনিসটা বুঝতে পেরেছো? যেমন দেখো জিনিসটা বোঝো, এটা একটা বাচ্চা জানে বর্গক্ষেত্র কি এরকম দেখতে হয়, বর্গক্ষেত্র এরকম দেখতে হয় বাচ্চা জানে। এবার এরকম ভাবে একটা ছবি আঁকলো, সে কিন্তু আয়তক্ষেত্র না বলে বলবে কি এটা বর্গক্ষেত্র। জিনিসটা বোঝো, সে এটা আমরা জানি কি, এটা আমরা জানি বর্গক্ষেত্র, কারণ 4টে বাহু সমান। কিন্তু একটা বাচ্চাকে যদি এরকম একটা আয়তক্ষেত্র অঙ্কন করে দাও, সে বলে দেবে বর্গক্ষেত্র। কারণটা কি, সে জানে না
যে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি, বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি সে জানে না, একই রকমের দেখতে বলে সে বলে দেবে এটা কি আমাদের বর্গক্ষেত্র। অর্থাৎ দেখো বলছে যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মতো দেখতে হতে পারে এমন সমস্ত আকারটাই বর্গক্ষেত্র। ক্লিয়ার? বলো, কারো বুঝতে প্রবলেম এইটুক? কারো বুঝতে প্রবলেম হয়েছে এইটুক বুঝতে? বলো। কারো বুঝতে প্রবলেম হয়েছে? বুঝতে না পারলে না আবার বলবো, বলো। ওকে, চলো দেখো এবার ছবিগুলো দেখো। বাচ্চাটাকে যখন আমি এটা দেখালাম তখন সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বললো স্যার এটা সিঙ্গাড়া। দেখতে পাচ্ছ? কারণ সিঙ্গাড়া দেখো, দেখতে পাচ্ছ সিঙ্গাড়া এরকম, সে কিন্তু বলে দেবে সিঙ্গাড়া। ঠিক আছে? যদি আমি ত্রিভুজটাকে বোর্ডে অঙ্কন করেছি সঙ্গে সঙ্গে সে বলে দিল স্যার এটা তো সিঙ্গাড়া, সে কিন্তু বলে দিল। আবার দেখো যখন আমি সেই ত্রিভুজটাকে এইরকম করে ঘুরিয়ে দিয়েছি, ঠিক এইভাবে ঘুরিয়ে দিয়েছি, তখন কিন্তু সে আর বলতে পারছে না যে এটা স্যার আমাদের, দেখো এটা ঘুরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? এটা যখন আমি ঘুরিয়ে দিয়েছি তখন আর সে বলতে পারছে না এটা সিঙ্গাড়া, তখন আর সে বলছে না যে এটা সিঙ্গাড়া। কিন্তু যখন আমার এই চিত্রটা বলছি তখন সে ইজিলি বলতে পারছে সিঙ্গাড়া। ক্লিয়ার? চলো সেকেন্ড লেভেল দেখো। সেকেন্ড লেভেলে কি রয়েছে? সেকেন্ড লেভেলটাকে বলছে ডেসক্রিপটিভ বা অ্যানালিটিক বা অ্যানালাইসিস লেভেল, যেটাকে কি বলা হয় বিশ্লেষণ লেভেল। ঠিক আছে? বিশ্লেষণ মানে কি? বিশ্লেষণ মানে হচ্ছে মানে সাইডকে কাউন্ট করে করে বা আইডেন্টিফাই করতে পারবে। আমি তোমাদেরকে সব বুঝিয়ে দেবো, একটু ধৈর্য ধরো, তাহলে সব বুঝে যাবে। ইংলিশে মনে রাখবে, এগুলো বাংলা করতে যেও না, কারণ বাংলাতে অদ্ভুত অদ্ভুত মানে পেয়ে যাবে, পরীক্ষায় সব গুলিয়ে যাবে। কষ্ট করে একটু ইংলিশ গুলো মনে রাখবে, ঠিক আছে? এগুলো ইংলিশ থিওরি তো, সবকিছু বাংলায় পাওয়া যায় না। দেখো বিশেষ করে যেটা মনে রাখবে এটা হচ্ছে অ্যানালাইসিস থিওরি। এই পয়েন্টটা অন্তত মনে রাখো, এটাকে বলে অ্যানালাইসিস থিওরি, আর এটা হচ্ছে লেভেল 1। ঠিক আছে? এটাকে বলে লেভেল 1 আর এটাকে বলে অ্যানালাইসিস থিওরি বা অ্যানালিটিক থিওরি বা ডেসক্রিপটিভ থিওরি। এখানে কি বলছে? স্টুডেন্ট স্টার্ট অ্যানালাইজিং অ্যান্ড নেমিং দ্য প্রপার্টি অফ দ্য জিওমেট্রিক্যাল ফিগার। তাহলে প্রথম স্টেজে দেখলাম যে ওই আগের স্তরে বাচ্চারা কিন্তু কোনো প্রপার্টি মানে কি বৈশিষ্ট্য সম্পর্কে জানে না। কিন্তু দ্বিতীয় স্তরে এসে দেখলাম বর্ণনামূলক বা বিশ্লেষণ স্তরে এসে যে কোনো জিনিসের তারা কিন্তু বৈশিষ্ট্য সম্পর্কে জানে। জিনিসটা বোঝো? প্রথম স্তরে জানলাম যেটা ত্রিভুজ, এটা ত্রিভুজ সে জানে যে এটা দেখতে এরকম মানে ত্রিভুজ হবে, কিন্তু ত্রিভুজের কি কি বৈশিষ্ট্য আছে সে কিন্তু জানে না। কিন্তু যখন সে বাচ্চাটা বর্ণনামূলক বা বিশ্লেষণ স্তরে আসে, অর্থাৎ লেভেল 1-এ আসে, তখন কিন্তু সে বলতে পারে এটা 3টে বাহু আছে, 3টে কোণ আছে, এরকম কিন্তু কিছু বলতে পারে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? বলো, কার ডাউট আছে আর বুঝতে প্রবলেম? এই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে, রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো। তো নেক্সট দেখো, নেক্সট কি বলছে?
নেক্সট বলছে তারা একটি চিত্রের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে পারে এবং একই বৈশিষ্ট্যের সাথে চিত্রগুলিকে চিনতে পারে। জিনিসটা ভালো করে বোঝো, একই বৈশিষ্ট্য মানে কি সিমিলারিটি, বোঝা গেল? একই বৈশিষ্ট্য কথার মানে হচ্ছে সিমিলারিটি, মানে একই রকম দেখতে জিনিসগুলোকে সে কিন্তু চিনতে পারে। আর যেটা মেন মেন কি পয়েন্ট গুলো মনে রাখো, এখানে একই রকম বলেছে মানে সিমিলারিটি, এটা কিন্তু মনে রাখবে, সিমিলারিটি বা সেম প্রপার্টিজ। এই কি পয়েন্ট গুলো শুধু পরীক্ষাতে যদি একটু মনে রাখতে পারো, তাহলে যাই প্রশ্ন আসুক না কেন চুটকি মেরে করতে পারবে। আর একটা কি মনে রাখবে, এখানে হচ্ছে তোমার প্রপার্টিজ, এই যে কথাটা, ঠিক আছে, এই কথাগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে এত কিছু জানার দরকার নেই। কয়েকটা কথা, দ্বিতীয় স্তরে মানে লেভেল অনেকই রয়েছে প্রপার্টিজ এবং সেম প্রপার্টিজ বা সিমিলারিটি, এই কথাগুলো মনে রাখবে, তাহলে কিন্তু হয়ে যাবে অ্যান্সার করা। তারপর কি বলছে দেখো, বলছে একই বৈশিষ্ট্যগুলির সাথে চিত্রগুলিকে চিনতে পারে। উদাহরণস্বরূপ, তারা আকারগুলি শনাক্তকরণ করতে পারে এবং তাদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে পারে। যেমন একটি বৃত্ত হলো একটি বদ্ধ বৃত্তকার চিত্র যার কোনো কোণ নেই। জিনিসটা বোঝো, এখানে কি বলতে চাইছি দেখো, এখানে আমি প্রথম স্তরে দেখলাম যে এটা যখন আমি বোর্ডে আঁকছি তখন সে সঙ্গে সঙ্গে বললো এটা হচ্ছে চুড়ি, বললো। কিন্তু এই স্তরে যখন বাচ্চাটা আসবে তখন কিন্তু সে কোনটা চুড়ি আর কোনটা মানে আয়ত মানে বৃত্ত সেটা সে জানবে। আর তার সঙ্গে সঙ্গে আরো জানবে যে বৃত্তের কোনো কি নেই, কোণ নেই, বৃত্তের কোনো কোণ নেই সে কিন্তু জানবে। কিন্তু ত্রিভুজের 3টে কোণ আছে সে কিন্তু এই স্তরে জানবে, কিন্তু প্রথম স্তরে সে এইগুলো কিন্তু জানতো না। ক্লিয়ার? দেখো এখানে কি বলছে দেখো, দে ক্যান ডেসক্রাইব দ্য প্রপার্টি অফ দ্য ফিগার, মানে কি করতে পারবে, তারা যে কোনো জিনিসের মানে কি ডেসক্রাইব মানে বর্ণনা দিতে পারবে। কি বর্ণনা দিতে পারবে? প্রপার্টিস, প্রপার্টিস মানে বৈশিষ্ট্য। তাহলে কোন স্তরে শিক্ষার্থীরা কোন জ্যামিতিক চিত্রে বৈশিষ্ট্য দিতে পারে? তাহলে কি হবে আনসার? পরীক্ষা যদি প্রশ্ন আসে যে শিশুরা কোন স্তরে জ্যামিতিক চিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারে, তাহলে আনসার করবে তোমরা লেভেল 1 বা অ্যানালাইসিস লেভেল, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আবার কি বলছে দেখো, ইয়ান রিকগনাইজ দ্য ফিগার উইথ দ্য সেম প্রপার্টি, যাদের বৈশিষ্ট্য একই রকম সেগুলোকে তারা কিন্তু চিনতে পারে। ক্লিয়ার? ফর এক্সাম্পল, এক্সাম্পল হিসেবে বলছে দে ক্যান আইডেন্টিফাই দ্য শেপ অ্যান্ড ডেসক্রাইব দেয়ার প্রপার্টিজ সাচ এ সার্কেল ইজ এ ক্লোজ রাউন্ড ফিগার উইথ নো কর্ন, যেটা আমি তোমাদের এখানে বাংলায় বলে দিলাম সেটা এখানে কিন্তু ইংলিশে লেখা আছে। বলো কারো বুঝতে প্রবলেম? এবার এমসিকিউ করলে সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো, তারপর দেখো ইনফর্মাল ডিকটেশন, ঠিক আছে, ইনফর্মাল ডেডুকেশন যেটাকে বলছে রিলেশনশিপ বা অ্যাবস্ট্রাকশন। ইংলিশ নামগুলো দয়া করে কষ্ট করে মনে রাখবে, কারণ পরীক্ষায় ইংলিশ টার্মগুলো তুলে দেবে এইগুলো, ঠিক আছে, এইগুলো কষ্ট করে মনে রাখবে বারবার, অনেক সময় আছে রেগুলার পড়লে মনে থেকে যাবে। এখানে কি বলছে দেখো, বৈশিষ্ট্য এবং পরিসংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে, অর্থাৎ রিলেশনশিপ তৈরি করতে, মাথায় রাখবে, রিলেশন তৈরি করতে পারে। যেমন রিলেশনটা কি ভালো করে বোঝো, যেমন দেখো সে রিলেশন তৈরি করলো কি, এরকম রিলেশন তৈরি করলো, ধরো এটা কি, এটা একটা বর্গক্ষেত্র, এটা কি, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য করতে পারছে কোন স্তরে? তাহলে এটা বর্গক্ষেত্র এটা আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য করতে পারছে কোন স্তরে? এটা পারছে প্রথম লেভেলে বা অ্যানালাইসিস লেভেলে। কিন্তু যখন সে তোমার লেভেল 2 তে চলে আসছে, লেভেল 2 তে, তখন কিন্তু তাদের দুজনের মধ্যে কি কি মানে সিমিলারিটি রয়েছে বা মানে একই রকমের বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো সে কিন্তু খুঁজে বের করতে পারবে। জিনিসটা বলো, একটা বুঝিয়ে দিই তাহলে জিনিসটা বুঝতে পারবে। ধরো জিনিসটা বোঝো, জিনিসটা বোঝো, এটা ধরো এখানে শাহরুখ খান আছে, ঠিক আছে, এখানে শাহরুখ খান আছে, আর এখানে কি রয়েছে, এখানে আমাদের রয়েছে সালমান খান। আমি গল্প করে বলি, সালমান খান রয়েছে। তো তোমাকে যদি বলে যে এই দুজন ব্যক্তি কি এক, তুমি চোখের পলক দিয়ে বলে যে না, এক নয়। কিন্তু যদি তোমাকে বলি বলো তো এই দুজনের মধ্যে মিল আছে কি,
তুমি তখন ভাবতে শুরু করবে। দেখো স্বাভাবিক কথা কিনা, তোমাকে তো বলি দুজন ব্যক্তি কি এক, তুমি সঙ্গে সঙ্গে বলবে না আলাদা। কিন্তু যদি আমি তোমাকে বলি যে দুজন ব্যক্তির মধ্যে কি কি সিমিলারিটি আছে বলো তো, তখন তুমি কিন্তু ভাবতে শুরু করবে, মানে তোমার লেভেলটা কিন্তু আরো উঁচু স্তরে চলে গেল। তাহলে পার্থক্য করা সহজ, কিন্তু সম্পর্ক তৈরি করা কিন্তু অনেক কঠিন। যেমন দেখো, আর একটা উদাহরণ দিই ভালো বুঝতে পারবে। ধরো একটা ছেলে একটা মেয়ের একটা সম্পর্ক আছে, ওকে? তো ছেলে ও মেয়েটার সম্পর্ক বা একটা রিলেশন তৈরি করতে গেলে, যেহেতু রিলেশন আছে তাই আমি বোঝাচ্ছি ওইভাবে, তো রিলেশনটা তৈরি করতে গেলে কিন্তু দীর্ঘ সময় লাগে। কিন্তু সেই সম্পর্কটা ব্রেকআপ করতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডও সময় লাগে না। ফোন করে বলে দিল ব্রেকআপ মানে ব্রেকআপ। তাহলে ব্রেকআপ করা বা ভেঙে ফেলা বা পার্থক্য তৈরি করা সহজ জিনিস, তাই ওটাকে বলবো আমরা লেভেল 1। যেহেতু সম্পর্ক তৈরি করা অনেক কঠিন জিনিস, তাই এটাকে আমরা বলবো লেভেল 2। লেভেল 2 এ কি করছে, কোনো শিক্ষার্থী বা কোনো বাচ্চা ওই বৈশিষ্ট্যগুলির সঙ্গে সঙ্গে তারা একটা সম্পর্ক তৈরি করতে পারছে, যেটা আয়তক্ষেত্রের সঙ্গে বর্গক্ষেত্রে কি সম্পর্ক হবে, বা একটা বর্গক্ষেত্রের সঙ্গে আয়তের কি সম্পর্ক হবে, এটা আমরা বলি। যেমন দেখো, আর একটা জিনিস মনে রাখো, ধরো আমি একটা বললাম যে, ধরো আমি একটা কথা বললাম যে এরকম, যে সমস্ত বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, কিন্তু সমস্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়। এইরকম যে ধারণাগুলো, অর্থাৎ সম্পর্ক তৈরি করতে পারছে কোথায়, এই স্তরে। সঙ্গীতা কিছু বলছো তুমি? চলো, তাহলে এখানে যে আমরা 3 নাম্বার স্তরটা পেলাম, এটা কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে পারছে, অর্থাৎ রিলেশন তৈরি করতে পারছে, এটা কিন্তু মাথায় রাখো। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট বলছে ফর্মাল ডেডুকশন বা, ঠিক আছে, ফর্মাল ডিডাকশন লেভেল 3। এখানে কি বলছে দেখো, ফর্মাল ডিডাকশনের ক্ষেত্রে বলছে এট দিস লেভেল, এই লেভেলে বা এই পর্যায়ে স্টুডেন্ট ক্যান প্রোভাইড ডিডাকশন জিওমেট্রিক্যাল প্রুফ। বেশি কিছু মনে রাখার প্রয়োজন নেই, শুধুমাত্র প্রুফ মানে প্রমাণ দিতে পারবে। যেমন আমি একটা কথা বললাম যে ধরো এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তো তুমি বললে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার, এটা তুমি প্রমাণ করো। তো বাচ্চারা কিন্তু এই জিনিসটাকে প্রমাণ করতে পারবে কোন স্তরে এসে, লেভেল 3-তে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বাচ্চারা কোন স্তরে এসে যে কোনো জ্যামিতিক জিনিসকে প্রমাণ করতে পারে বা প্রুফ করতে পারে কোন স্তরে, তখন আনসার করবে ফর্মাল ডিডাকশন বা লেভেল 3-তে। এই পয়েন্টে জাস্ট মনে রাখো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এট দিস স্টেজ, এই স্টেজে স্টুডেন্ট ক্যান প্রোভাইড ডিডাকটিভ জিওমেট্রিক্যাল প্রুফ। এখানে তারা কি করতে পারে, প্রমাণ দিতে পারে বা প্রুফ দিতে পারে, and are able to differentiate between necessary and sufficient condition, এবং তারা কিন্তু পার্থক্য তৈরি করতে পারে। বেসিক্যালি যেটা তোমাকে সব থেকে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রুফ করা বা প্রমাণ করা। ক্লিয়ার? বলো, তারা বুঝতে প্রবলেম? না স্যার। এটা করলে আমাদের এবার এমসিকিউ চলে যাবে, তখন দেখবে তোমরা সব এমসিকিউ নিজেরাই পাচ্ছ। দেখো, শুনতে হয়তো কঠিন লাগছে, যখন এমসিকিউ করাবো ইজি লাগবে। দেখো বলছে, দেখো লাস্ট 4 নাম্বার লেভেলটাকে কি বলছে, নামগুলো কিন্তু পরপর মুখস্থ করে রাখবে, পরপর ভুল করেও যেন এলোমেলো না হয়। বলছে 4 নাম্বার স্তরটিকে বলছে ম্যাথামেটিক্যাল বা রিগর বা এক্সোমেট্রিক লেভেল। যেটা ইংলিশে দেওয়া আছে সেটাই মনে রাখবে, বাংলা করতে যেও না, কারণ এগুলো বাংলা টার্ম হয় না। তাহলে ম্যাথামেটিক্যাল রিগর বলা হয় বা অ্যাক্সিওমেট্রিক লেভেল বলা হয়। ঠিক আছে, কি বলা হয়েছে দেখো এখানে, দিস ইজ দ্য ফাইনাল স্টেপ হোয়ার জিওমেট্রি ইজ আন্ডারস্টুড অ্যাজ এ ম্যাথামেটিশিয়ান। অর্থাৎ এই স্তরটা হচ্ছে কি কলেজ লেভেলের। যখন তুমি পিএইচডি করবে, কোনো গবেষণা করবে, তখন তোমার লেভেলটা এই স্তর, বুঝলে? তাই এই স্তর থেকে পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে না। তো এখানে কি হচ্ছে, যখন কোনো একটা বাচ্চা বড় হয়ে কলেজে পড়বে, কলেজে পড়াশোনার পরে ইউনিভার্সিটি যাবে, তারপরে বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি করবে, তখন কিন্তু তার লেভেলটা হচ্ছে এক্সোমেট্রিক লেভেল বা রিগর লেভেল। এটা মাথায় রাখো। এটি হচ্ছে চূড়ান্ত ধাপ, যেখানে জ্যামিতি একজন গণিতবিদ হিসাবে বোঝা যায়। তাহলে এখানে যে জ্যামিতির যে ধারণাগুলো রয়েছে, সেই জ্যামিতির ধারণাগুলো সে একজন প্রফেশনাল গাণিতিকের মানে মানে যারা গণিতবিদ তাদের মতো কিন্তু জিনিসটা বুঝবে।
এখানে শিক্ষার্থীরা জ্যামিতির বিভিন্ন আকারের উপরে ভিত্তি করে বিভিন্ন জিনিস নিজেরাই তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজের মতো দেখতে কি কি হয় তারা কিন্তু আকার তৈরি করতে পারবে, আয়তক্ষেত্রের মতো দেখতে কি কি হয় তারা কিন্তু সেই জিনিসটা তৈরি করবে। এটাকে বলছে কি, তারা জ্যামিতির আকারের উপর ভিত্তি করে নিজেরা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি করতে পারবে। এই ছিল 5টা আমাদের মানে মূল মূল থিওরির পার্ট। এবার তোমাদেরকে এমসিকিউ দেবো, নিজেরা এবার করবে, করো, আনসার করো, ফটাফট আনসার করে ফেলো। ভ্যান হেলির তথ্য অনুসারে জ্যামিতিতে চিন্তার 5টি স্তর রয়েছে। দৃঢ়তা বা রেগুর ভ্যান হেলি তত্ত্বের কোন স্তরের বৈশিষ্ট্য? সিটেট 2021 কোশ্চিন। বলো, এই যে রেগুর বা দৃঢ়তা কোন স্তরের বৈশিষ্ট্য? আনসার করো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বলো। কিউ 5 হবে না তো? আমরা জানি লেভেল রয়েছে কটা? লেভেল রয়েছে 4টে লেভেল। লেভেল রয়েছে 4টে লেভেল, কারণ লেভেল 0, লেভেল 0, লেভেল 1, সরি লেভেল 1, ঠিক আছে, লেভেল 1, তারপর লেভেল 2, লেভেল 3, লেভেল 4। দেখো 5টা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে লেভেল কি হবে? লেভেল হবে আমাদের এটা, সঠিক আনসার এটা। ক্লিয়ার? এই অপশনটা লেভেল 4। হ্যাঁ স্যার, ক্লিয়ার হচ্ছে অপশন সবার? 5 লিখলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়তো আমার এখানে মিস্টেক হচ্ছে টাইপ করতে। ওকে, সবার ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। চলো চলো আনসার করো, ভালো করে পড়ো তারপর আনসার করবে, খুবই সহজ। ভালো করে পড়বে তারপর আনসার করবে, প্রত্যেকের আনসার মানে সঠিক হওয়া চাই। সব সিটেটের প্রশ্ন, প্রত্যেকে ভালো করে পড়ো। বলছি দেখো, ভ্যান হিলের তথ্যের কোন স্তরে শিশু জ্যামিতিক চিত্রগুলিকে তাদের আকৃতি দ্বারা সম্পূর্ণ হিসেবে চিনতে পারে? বুঝতে পেরেছো? আকৃতি দ্বারা চিনতে পারে বলেছে, তাহলে আর তো পড়ার দরকার নেই, আনসার করো। বলছে সম্পূর্ণ আকৃতি দ্বারা চিনতে পারে এবং চিত্রগুলিকে তাদের প্রোটোটাইপ বা দৈনন্দিন জিনিসগুলির সাথে তুলনা করতে পারে। যেমন আমি বললাম না, ত্রিভুজ মানে সিঙ্গাড়া, আয়তক্ষেত্র মানে ঘরের দরজা, তাই দৈনন্দিন বিভিন্ন জিনিসের সঙ্গে তুলনা করতে পারে। এটা কোন স্তরে দেখা যায়? ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস, ইনফর্মাল ডিডাকশন, আর অপশন নাম্বার 4 ফর্মাল ডিডাকশন। আনসার করো প্রত্যেকে। বাকিরা 15 জন ক্লাস করছো বা 3-4 জন আনসার করছো কেন? বাকিরা কি বুঝতে পারছো না? বাকিরা কি বুঝতে পারছো না? বুঝতে না পারলে বলবে, প্রত্যেকে আনসার করো। একদম সঠিক, অপশন নাম্বার এ, ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, অপশন এ হবে কি, ভিজুয়ালাইজেশন। চলো নেক্সট কোশ্চেন দেখো, আনসার করো। 2022 সালে সিটের কোশ্চেন এটা। নিচের নামগুলির মধ্যে কোনটি জ্যামিতিক বিকাশের একটি মডেলের সাথে যুক্ত যা শিশুদের জ্যামিতিক যুক্তির মাত্রা বর্ণনা করে? তাহলে বুঝতে পেরেছো, তাহলে জ্যামিতির ডেভেলপমেন্ট থিওরি কে দিয়েছেন? পিয়াজে, মাইকেল কোল, ভ্যান হিলে এবং বিএফ স্কিনার। আনসার করো। অপশন নাম্বার সি, ভ্যান হিলে। ওকে, অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট আনসার, ভ্যান হিলে। চলো নেক্সট দেখো, চলো 4 নম্বর কোশ্চেন আনসার করো। নিচের কোনটি জ্যামিতিক যুক্তির ভ্যান হিলি তথ্যের পর্যায় নয়? অর্থাৎ নিচের কোনটি জ্যামিতিক যুক্তির ভ্যান হিলের পর্যায়ের মধ্যে পড়ে না? আমরা 4টে লেভেল পেয়েছিলাম আর 5টা পর্যায় পেয়েছি, 4টা লেভেল এবং 5টি পর্যায় পেয়েছি। তাহলে এখানে কোনটি পর্যায়ের মধ্যে পড়ে না? ভিজুয়ালাইজেশন, কংক্রিট অপারেশন, অ্যানালাইসিস আর এক্সোমেটিক। আনসার করো চারটা। একদম সঠিক আনসার, অপশন নাম্বার কি হবে? 2, কংক্রিট অপারেশনাল স্টেজ। আচ্ছা, এটা কার স্তর বলো তো? কংক্রিট অপারেশনাল কার স্টেজ? চলো আনসার করো, পাঁচেরটা, পাঁচেরটা আনসার করো। একজন পঞ্চম শ্রেণীর ছাত্র তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে দ্বিমাত্রিক আকারকে শ্রেণীভাগ করতে সক্ষম হয়। ভালো করে দেখো কি বলছে, একজন পঞ্চম শ্রেণীর ছাত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে দ্বিমাত্রিক আকারকে শ্রেণীভাগ করতে সক্ষম হয়। জ্যামিতিক বিকাশে ভ্যান হিলির তথ্য অনুসারে শিক্ষার্থী কোন স্তরে রয়েছে? সিটেট 2022 কোশ্চিন। আনসার করো, প্রত্যেকে আনসার করো। এখানে এক্সোমেটিক হবে? এখানে এক্সোমেটিক হবে না তো, এটা এটা তো 4 নাম্বার।
এটা তো ফোর্থ লেভেল, তাই না? এটা তো ফোর্থ লেভেলের মধ্যে পড়ছে। আমি বললাম কি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কত নাম্বার লেভেলে ছিল? একদম কিছুই পড়োনি তোমরা, কিছুই পড়লে না। এগুলো কি হয়? গিরিরাজ বলছে পাঁচেরটা সি, গিরিরাজ পাঁচেরটা সি ছিল। রিকগনাইজ মানে কি? রিকগনাইজ মানে তো মানে কি, মানে বৈশিষ্ট্য দেখে না, এখানে তো আকার আকৃতি দেখে বুঝবে। রিকগনাইজ মানে কি? আকার আকৃতি দেখে বুঝবে। আমি বলেছি বৈশিষ্ট্য, হ্যাঁ একদম। অ্যানালাইসিস, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ স্তর। দেখো আমি কিন্তু তোমাদেরকে তো পড়ালাম, ভালো করে ক্লাসটা মন দিয়ে করো। দেখো আছে 2 নাম্বার স্তরটা বৈশিষ্ট্যর কথা আছে, দেখো ভালো করে তোমাদেরকে দাগিয়ে দিলাম আমি এখানে সুন্দর করে প্রপার্টিজ, আমি বলে দিলাম বৈশিষ্ট্য মানে প্রপার্টিজ। তাহলে ভুল হয় কিভাবে? এটা হচ্ছে 2 নাম্বার স্তর, ঠিক আছে? এগুলো ভুল করো না। চলো আনসার করো 6 নাম্বারটা, একটু পড়ো। ইংলিশে আছে তবুও খুবই সহজ, পড়ো তারপর আমি বুঝিয়ে দেবো। পড়ো, চেষ্টা করো। 6 নাম্বারটা পড়ে আনসার করো। 6 নম্বর কোশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য জিওমেট্রিক্যাল থিঙ্কিং লেভেল অ্যাজ পার ভেনিলে। তাহলে ভেনিলের যে জ্যামিতিক চিন্তনের যে থিওরি ছিল সেটা কোনটি মানে মানে কোনগুলো সঠিক, ঠিক আছে বলো। ভিজুয়ালাইজেশন ইজ দ্য মোস্ট বেসিক লেভেল, মানে ভিজুয়ালাইজেশন হচ্ছে প্রথম লেভেল। অপশন নাম্বার 2 বলছে ডিডাকশন লেভেল কাম বিফোর অ্যানালাইসিস লেভেল। অপশন নাম্বার 3 বলছে রিলেশনশিপ লেভেল কাম আফটার অ্যানালাইসিস লেভেল। বলো আনসার করো। এ সি কারেক্ট। আচ্ছা ওকে ওকে ওকে, বাহ, এটা বুঝলে। বলছে অনিতা বলছে 6টা বি, অনিতা গুড। আর বাকিরা কি বলছে দেখি। ওকে গুড, সবার সঠিক একদম। তাহলে আমরা কি দেখলাম? প্রথমের স্তরটা কি ছিল? প্রথম স্তরে ছিল ভিজুয়ালাইজেশন। দ্বিতীয় স্তরটি কি ছিল? অ্যানালাইসিস স্তর। তৃতীয় স্তরটি কি ছিল? তৃতীয়টি ছিল আমাদের রিলেশন। আর 4 নম্বরটা ছিল কি? ডিডাকশন। আর 5 নম্বর ছিল কি? রোগার। তাই তো? তাহলে দেখো একটা প্রথমে ছিল কি ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস, তারপর ছিল কি রিলেশনশিপ, তারপর ডিডাকশন, তারপর হচ্ছে কি রিগর, এটা ছিল। তাহলে কি বলছে? ভিজুয়ালাইজেশন ইজ দ্য বেসিক লেভেল, এটা তো একদম কারেক্ট, কারণ প্রথম লেভেল এটা। দ্বিতীয় বলছে ডিডাকশন লেভেল কাম বিফোর অ্যানালাইসিস। তো দেখো ডিডাকশন কি মানে অ্যানালাইসিসের আগে এসেছে না অ্যানালাইসিসের পরে? দেখো পরে এসেছে ডিডাকশন, তাই কি না? তাহলে এটা ভুল হয়ে গেল। অপশন নাম্বার 3 বলছে রিলেশনশিপ লেভেল কাম আফটার অ্যানালাইসিস। দেখো রিলেশনশিপ এসছে অ্যানালাইসিসের পরে, তাই কি হবে? এ এবং সি হবে কারেক্ট। কোথায় আছে? অপশন নাম্বার 2। স্যার বুঝতে কোনো প্রবলেম? ক্লিয়ার তো সবার? বুঝতে না পারলে বারবার বলবে, আমি বলে দিলাম। চলো 7 নাম্বার কোশ্চেন আনসার করো, ভালো করে পড়ো। ইংলিশে আছে, বুঝতে অসুবিধা হবে না, পড়ো, খুবই সহজ আছে। দেখো ওয়ান সিং মানে ওয়ান সিং মানে দেখে, দেখে এর সমস্যা, সমস্যা মানে কি? সমস্যা মানে কি গো? সিঙ্গাড়া। সমস্যা মানে সিঙ্গাড়া। তাহলে একটা সিঙ্গাড়াকে দেখে, একটা সিঙ্গাড়া দেখে একটা চাইল্ড মানে একটা শিশু বললো ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। অ্যাকর্ডিং টু ভেন হিল এটা কোন লেভেলের মধ্যে পড়ছে? ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস, ইনফর্মাল আর ফর্মাল। সিটের 2022-এর কোশ্চেন যেগুলো অনলাইন পেপার হয়েছিল সব এখান থেকে প্রশ্ন এসেছিল। একদম সঠিক, অপশন নাম্বার এ ভিজুয়ালাইজেশন। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আনসার করো। নিচের কোনটি ভ্যান হিলের দেওয়া জ্যামিতিক যুক্তির স্তরের বৈশিষ্ট্য নয়? আনসার করো। নিচের কোনটি ভ্যান হিলের জ্যামিতিক যুক্তির স্তরের বৈশিষ্ট্য নয়? আনসার করো। বলছে অভিজ্ঞতা নির্ভরশীল, উন্নয়নমূলক আর অনুক্রমিক আর বয়স নির্ভর। আমি তোমাদেরকে বলি দেখো এটা তো অভিজ্ঞতা হবে, কারণ বাচ্চারা প্রথমে এটা শিখলো, তারপরে তারা বৈশিষ্ট্য শিখলো, তারপরে তারা সম্পর্ক তৈরি করতে শিখলো, তারপরে পার্থক্য তৈরি করা শিখলো, মানে ধীরে ধীরে কিন্তু তাদের অভিজ্ঞতা বাড়ছে। তো অভিজ্ঞতা অবশ্যই। আর উন্নয়ন মানে মানে কি? উন্নয়ন মানে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে, দিন দিন যত যাবে তত ডেভেলপমেন্ট হবে, এটাও কারেক্ট। আর অনুক্রমিক মানে কি? পর পর হবে, এলোমেলো হবে না, যে এটা এখানে চলে আসলো এটা এখানে চলে আসলো, এটাও নয়। অপশন নাম্বার 4 বয়স নির্ভর, এটা কিন্তু কখনো বয়সের উপর ভিত্তি করে হবে না, কারণ আমি একবারও কিন্তু বয়সের কথা উল্লেখ করিনি, তাই তো? একদম কারেক্ট।
সঠিক আনসার অপশন নাম্বার 4 বয়স নির্ভর। এটা কিন্তু ভুল। নিচের কোনটি ভ্যান হিলের দেওয়া জ্যামিতিক যুক্তির বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে বয়স নির্ভর। ক্লিয়ার? সাজাও, পরপর সাজাবে, ঠিক আছে? পরপর সাজাও, ভালো করে পড়ো, পরপর সাজাও। যেমনটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে, আমি প্রশ্ন তোমাদেরকে ওইভাবেই রাখছি। কঠিন প্রশ্ন সাজাও। এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি। অপশন সি, প্রথমে ভিজুয়ালাইজেশন, তারপরে অ্যানালাইসিস, রিলেশন, ডিডাকশন আর অ্যাক্সিওমেটিক। ক্লিয়ার? 9টা সি। চলো শীট, এটাও শীট এটার প্রশ্ন দেখতে পাচ্ছ, 21 সালে এসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা সিটের 2017 সালে কোশ্চেন, আনসার করো। এখানে সেম, এখানেও সাজাতে বলেছে, ঠিক আছে? এখানেও সাজাতে বলেছে, ওখানে ভিজুয়ালাইজেশন ছিল, সে ভিজুয়ালাইজেশনের পরিবর্তে একটা নতুন শব্দ ব্যবহার করা হয়েছে। আনসার করো। বি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। রিকগনাইজেশন, অ্যানালাইসিস, রিলেশনশিপ আর ডিডাকশন আর অ্যাক্সিওমেটিক, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো, চলো 11টা আনসার করো, প্রত্যেকে ভালো করে পড়ো, তারপর আনসার করো 11টা। বলছে চিলড্রেন এট প্রাইমারি স্টেজ আর অ্যাবল টু ক্লাসিফাই দ্য গিভেন শেপ বেসড অন দ্য অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে কি? ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে তাদের গঠনের ভিত্তিতে ভাগ করতে পারছে কোন স্তরে দেখা যায়। যে কোনো জিনিসকে গঠনের ভিত্তিতে বা আকারের ভিত্তিতে কি করতে পারে? ক্লাসিফাই করতে পারে। কোন স্তরে দেখা যায়? অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন, রিলেশনশিপ এবং অ্যাক্সিওমেটিক লেভেল। আনসার করো। গুড, ক্লিয়ার? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো থিওরি এবং এমসিকিউ কি রকম পরীক্ষা আসে? সবাই বুঝতে পেরেছো না? কারো প্রবলেম হচ্ছে আমাকে জানাও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে, রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো, তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে? 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে, সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো। ক্লিয়ার হয়েছে এবার এমসিকিউ এর মাধ্যমে জিনিসটা যেটা বললাম? কারো ডাউট আছে আর? বলো থিওরিটা বুঝতে। ঠিক আছে। না স্যার ঠিক আছে। ওকে, এবার 12 নম্বর কোশ্চেন আনসার করো। এটাও শীটের 2014 এসছে, আনসার করো। আনসার করো 12 নম্বর কোশ্চেন, ভালো করে পড়ো, তারপর আনসার করবে, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন, এটা 13 হবে না, ঠিক আছে? এটা 13 হবে না, মানে এটা পুরোটাই কোশ্চেন, মুছে দিলাম। আনসার করো। বলছে দেখো ভালো করে আমি বলে দিই, বলছে এলিমেন্টারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়ে একটা ম্যাথামেটিক্স টিচার মানে একটা অঙ্কের স্যার ডিসাইড মানে মানে মনস্থির করেছেন টু মেক এ ইউনিট প্ল্যান। সে একটা ইউনিট প্ল্যান তৈরি করবে ওয়ান দা জিওমেট্রিক্যাল শেপ, জিওমেট্রিক্যাল শেপের ওপরে, ঠিক আছে? হি রাইট দ্য ফলোয়িং এক্সপেক্টেড লার্নিং আউটকাম। সে কয়েকটা বৈশিষ্ট্য লিখেছে, এগুলো সব বৈশিষ্ট্য লিখেছে। বলছে রিকগনাইজ দ্য ভেরিয়াস শেপ, সে বিভিন্ন ধরনের আকারগুলোকে চিনতে পারবে। ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ভেরিয়াস শেপ, সেগুলোকে পার্থক্য করতে পারবে। আইডেন্টিফাই শেপ, আইডেন্টিফাই সাইড, অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল,
মানে কি, এরকম ধরো একটা কি রয়েছে, আয়তক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্র, তাহলে সাইড গুলো চিনতে পারবে, কোণগুলো চিনতে পারবে, তাহলে কর্ণগুলো চিনতে পারবে। কোন স্তরে দেখা যায়? অ্যানালাইসিস, অ্যাক্সিওমেটিক, রিকগনাইজেশন আর ডিডাকশন। আনসার করো। খুব বুদ্ধি দিয়ে কাজ করবে, কারণ এইরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা আসছে। আমি কিন্তু সেই কঠিন লেভেলের প্রশ্ন তোমাদের জন্য করছি। কোশ্চেন লেভেল ঠিক আছে 2023-এর মতো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম বড় বড় কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তোমাদের, না হলে পরীক্ষায় গিয়ে পারবে না। আনসার করো। একদম সঠিক আনসার। এখানে ডি, তোমরা আবারও ভুল করছো। মনিরা বলছো ডি। মনিরা কেন ডি হবে? এখানে ডি তো হবে না, ডিডাকশন তো পরে আসবে। আমি তোমাদেরকে বললাম পার্থক্য করতে পারে কখন, বলো তো কোন স্তরে পার্থক্য করতে পারে বললাম? আমি সম্পর্ক দেখিয়ে দিলাম না, যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তাদের মধ্যে মানে ব্রেকআপ করলো, ব্রেকআপ মানে পার্থক্য করে দিল, আলাদা করে দিল। কোন স্তরে? লেভেল 1-এ, তাই না? আর এটা তো অনেক দেরিতে হচ্ছে ডিডাকশন, এটা তো লেভেল 3। তাহলে আইডেন্টিফাই শেপ, অ্যাঙ্গেল, ভার্টিক্যাল কোন স্তরে? এটাও লেভেল 1-এ। তাহলে এটা হবে আমাদের অ্যানালাইসিস স্তর, অপশন নাম্বার এ। চলো নেক্সট দেখো। স্যার 14টা। বলো বলো। স্যার বলছি লেভেল 2 তে তো সম্পর্ক করতে পারছে এবং কোণগুলোও চিনতে পারছে, কেন এটা শোনো, লেভেল? ভালো করে শোনো, ভালো করে জিনিসটা বোঝো, বুঝোনি তুমি। প্রথম যে এটা ছিল, লেভেলটা ছিল, সেটা নাম ছিল কি? ভিজুয়ালাইজেশন। এখানে কিন্তু কি, জাস্ট ছবি দেখে সে চিনবে। জিনিসটা ক্লিয়ার? যখন লেভেল 1-এ গেল, তখন সে কি করতে পারলো? ধরো এখানে আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি, আর এখানে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে পেরেছি। সে পার্থক্য করতে পারছে যে না, এটা বর্গক্ষেত্র আর এটা আয়তক্ষেত্র। কারণটা কি? দেখতে একই রকম নয়, দেখতে একই রকম নয়, সে পার্থক্য করতে পারছে। আর একটা কি করতে পারছে, যে তার বাহুগুলো কাউন্ট করতে পারছে, যে এর 4টে বাহু, এরও 4টে বাহু, এর 4টে বাহু, এর 4টে বাহু সমান। কারণ বৈশিষ্ট্য চিনতে পারছে। মানে কি? বৈশিষ্ট্য চিনতে পারা মানে কি? বর্গক্ষেত্রে 4টে বাহু সমান সমান, আয়তক্ষেত্রে পরস্পর 2টি বাহু সমান, এগুলো সে চিনতে পারছে। তার সঙ্গে সঙ্গে সে কোণ, তারপর এই যে এইগুলো মানে ডায়াগোনাল, যেটাকে আমরা বলি কর্ণ, সেগুলো কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারছে। কিন্তু লেভেল 3 যেটা রয়েছে, সেখানে কিন্তু তারা কি করতে পারছে? একটা রিলেশন তৈরি করতে পারছে। কিরকম রিলেশন? দেখো, ধরো এটা একটা বর্গক্ষেত্র আর এটা একটা আয়তক্ষেত্র। এই বর্গক্ষেত্রের মধ্যে সে আয়তক্ষেত্রে একটা সম্পর্ক তৈরি করতে পারছে। কিসের ভিত্তিতে? যে এরও 4টে কোণ, এরও 4টে কোণ, এরও মানে 2টো কর্ণ, এরও 2টো কর্ণ। তাই আমি বলবো বর্গক্ষেত্র হচ্ছে একটা আয়তক্ষেত্র। বুঝতে পেরেছো? তাই সম্পর্ক তৈরি করতে পারছে এখানে এসে। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো, মানে সবকিছু খুঁজতে যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি যে কি পয়েন্ট গুলো বলছি, কি পয়েন্ট গুলো মনে রাখো, তাহলে পারবে। দেখো, এবার এটা করো তো। দেখো বলছে ম্যাথামেটিক্স টিচার, একজন অঙ্কের টিচার, ঠিক আছে, আস্ক দা স্টুডেন্ট, তার স্টুডেন্টকে বললো টু আইডেন্টিফাই ওয়াল রেক্টাঙ্গল ইন এ ট্যান, মানে ট্যানগ্রাম। ঠিক আছে, টেনোগ্রাম মানে বোঝো? টেনোগ্রাম মানে ধরো এটা একটা বড় আমি আয়তক্ষেত্র অঙ্কন করেছি, ঠিক আছে। এখানে কি করেছি? একটা ত্রিভুজ অঙ্কন করা আছে, তার সঙ্গে কি করা আছে? এরকম একটা চতুর্ভুজ অঙ্কন করা আছে, তারপরে এখানে একটা ত্রিভুজ, তারপর এখানে এরকম, এরকম, তারপর আবার এরকম, এরকম একবারে ঘিচিমিচি আছে এরকম। দেখি না আমরা অঙ্ক করার সময়, যে এখানে কতগুলো ত্রিভুজ আছে, এখানে কতগুলি বর্গক্ষেত্র আছে, এরকম কিছু অঙ্ক পাও না রিজনিং করার সময়? ওইগুলোকে বলা হয় কি? ট্যানোগ্রাম বলা হয়। মানে একটা ছবির মধ্যে অনেক কিছু চিত্র থাকে, তাকে বলে ট্যানোগ্রাম। তখন একটা বাচ্চাকে বলা হলো এই যে ট্যানোগ্রামের মধ্যে কতগুলো আয়তক্ষেত্র আছে খুঁজে বের করো। তো কি দেখে খুঁজবে? আয়তক্ষেত্র দেখতে কেমন হয় সে জানে ভালো করে, এরকম দেখতে হয়, শেপের ভিত্তিতে খুঁজবে। তাহলে কি হবে আনসার? এবার বলে ফেলো, বুঝিয়ে দিলাম, আমি বুঝিয়ে দিয়েছি, এবার আনসার করো। যারা বুঝতে পারছো না আমাকে বলো, আমি বুঝিয়ে দিই, কিন্তু আনসার করো প্রত্যেকে।
এখানে কি রিলেশনশিপের কথা বলা হয়েছে একটাবারের জন্য? এখানে কি একটাবারের জন্য বলা হয়েছে রেক্টেঙ্গেলের সঙ্গে বর্গক্ষেত্রের বা রিলেশন করো? কি একটাবার জন্য কি বলা হয়েছে? কেন তোমরা এই ভুলগুলো করো যে স্টেবিলাইজিং রিলেশনশিপ? এতক্ষণ ধরে কি বুঝালাম আমি? নসিয়া বলছো রিলেশনশিপ না, এখানে কিসের রিলেশনশিপ? এখানে বলছে খুঁজে বের করতে বলছে। আইডেন্টিফাই মানে কি? খুঁজে বের করা। কি দেখে খুঁজবে? তুমি চোখ দিয়ে দেখে খুঁজবে, সোজা হিসাব। তাহলে এটা হবে ভিজুয়ালাইজেশন। ক্লিয়ার? অপশন এ হচ্ছে কারেক্ট। 15 নম্বরটা খোঁজো, আনসার করো। 15টা আনসার করো। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। দেখতে বড় ইংলিশ, কিন্তু একটু পড়ো, পারবে। দেখো, চেষ্টা করো, পারবে। বলছে অ্যাকর্ডিং টু ভ্যান হিলে লেভেল জিওমেট্রিক থট দ্য 5 লেভেল জিওমেট্রিক আন্ডারস্ট্যান্ডিংস আর। 5টা লেভেল আছে। কি কি লেভেল? একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, একটা হচ্ছে কি অ্যানালাইসিস, ইনফরমেশন ডিডাকশন, ফর্মাল ডিডাকশন, আর একটা হচ্ছে রিগুর। 5টা লেভেলে কত তিনি বলেছেন? স্টুডেন্ট অফ দ্য ক্লাস 7 আর আস্কড টু ক্লাসিফাই দ্য কোয়াডলেটেরিয়াল। কোয়াডলেটেরিয়াল মানে কি? চতুর্ভুজ। ঠিক আছে, একটা চতুর্ভুজকে মানে আইডেন্টিফাই করতে বলে অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টি। দেখো, আমি বলেছিলাম না কিওয়ার্ড মনে রাখলে আনসার করতে পারবে। কিওয়ার্ড আছে প্রপার্টি, আর বড় দরকার নেই। এবার আনসার করো, বলো। আমি যেটা বলবো সেটা মন দিয়ে শোনো। প্রপার্টি, এই প্রপার্টির মনে রাখবে, তাহলে আনসার করতে পারবে। বলো প্রত্যেকে। একদম সঠিক। অপশন নাম্বার ডি হচ্ছে কি? অ্যানালাইসিস। ওকে। আচ্ছা, জুলফি খাতুন কেন সি হলো? জুলফি খাতুন, জুলফি খাতুন ভিজুয়ালাইজেশনে কি একবার প্রপার্টির কথা বলা হয়েছে? বলছে অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টিজ। বলো জুলফি খাতুন, কোথায় বুঝতে প্রবলেম তোমার? ভুল কেন করছো আমাকে বলো, যে এই জন্য আবার ভুল হলো আমাকে বলো। তোমার বুঝতে কথা ভুল হয়েছে আমাকে বলো। এখানে লজ্জা নেই, ঠিক আছে? এখানে লজ্জা একদম করবে না। ভুল করবে তত বেশি শিখবে। আচ্ছা তুমি বলো কেন তোমার সি মনে হলো, আমাকে বলো। চলো 16টা আনসার করো। 16 কোশ্চেন আনসার করো এবার। বলছে দেখো, স্টুডেন্ট ওয়ার আস্কড টু ড্র দ্য সিমিলারিটি বিটুইন এ রম্বস অ্যান্ড স্কোয়ার। কি বলছে? সিমিলারিটি খুঁজতে বলেছে। অ্যাকর্ডিং টু ভেন হেল লেভেল জিওমেট্রিক থিঙ্কিং দ্য স্টুডেন্ট আর অ্যাট হুইচ লেভেল? বলো। সিমিলারিটি খুঁজে, সিমিলারিটি মানে একই রকম সিমিলারিটি বলেছে। সিমিলারিটি মানে কি বলো, তাড়াতাড়ি আনসার করো। সিমিলারিটি মানে এখানে সম্পর্ক তৈরি করার কথা বলছে। সিমিলারিটি মানে কি? স্টুডেন্ট ওয়ার আস্কড টু ড্র এ সিমিলারিটি। সিমিলারিটি মানে সম্পর্ক তৈরি করতে বলেছে, রিলেশন তৈরি করতে বলছে বিটুইন রম্বস এবং স্কোয়ার। দুটো, ভালো করে মনে রাখো, দুটো জিনিস আছে মানে কি? দুটো জিনিস আছে মানে কি হবে? ইনফর্মাল, যেটাকে বলছে কি রিলেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারো বুঝতে প্রবলেম বলো। বলছে দেখো সিমিলারিটি, সিমিলারিটি মানে কি? সম্পর্ক তৈরি করতে বলছে। আবার বলছে তাদেরকে কি শিখালাম আর কি বুঝলো? চলো দেখো, চলো আরো কোশ্চেন প্র্যাকটিস করো, তারপর যেটা বুঝতে প্রবলেম হবে আবার লাস্টে বুঝাবো। দেখো 17টা দেখো, 17টা দেখো। বলছে এ চাইল্ড ওয়াজ গিভেন এ সেট অফ স্কোয়ার, মানে একটা শিশুকে কি করেছে? অনেকগুলো স্কোয়ার দেওয়া হয়েছে ইন ডিফারেন্ট ওরিয়েন্টেশন। হি অবজার্ভ দ্যাট ইন ওয়াল স্কোয়ার, সে ভালো করে সমস্ত স্কোয়ার গুলো দেখলো। দ্য ডায়াগোনালস ওয়ার রেসপেক্টিভলি ইকুয়াল, এবং প্রত্যেকের কর্ণ সমান। দ্য চাইল্ড ইজ হোয়াট স্টেজ, মানে রয়েছে কোন স্টেজে রয়েছে, জিনিসটা বোঝো। ধরো এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি, আবার এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি, আবার এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি, আবার একটা এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি ধরো। হ্যাঁ, তো বাচ্চা কি বলছে? সে বাচ্চাটা প্রত্যেকটা ছবি দেখলো ভালো করে, দেখে বলছে যে প্রত্যেকটার কর্ণ কিন্তু সমান, এটা বলছে।
প্রত্যেকের কর্ণ সমান, এটা কোন স্তরে দেখা যায়? ইনফর্মাল, ডিডাকটিভ, অ্যানালাইসিস আর রেগুর? বলো, ভালো করে ভাবো, অপশন গুলো একটু ভাবো, তাহলে আনসার করতে পারবে। একটু ভাবো, ভুল করো না, একটু ভাবো। একদম সবার সঠিক হয়েছে, নসিয়া ভুল করলে। এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, অ্যানালাইসিস। আমি বারবার বলে দিলাম, আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, বারবার জিনিসটা বলে দিচ্ছি, যখন কোনো শিক্ষার্থী কি করবে, যখন কোনো শিক্ষার্থী, ভালো করে শোনো, যখন কোনো শিক্ষার্থী বাহু, কোণ, তারপরে ডায়াগোনাল, এগুলোর ভিত্তিতে কোনো কিছুকে চিনতে পারবে, তখন আমরা বলবো অ্যানালাইসিস স্তর। বারবার জিনিসটা মনে রাখো, আমি যে কথাগুলো বলছি ভালো করে শোনো। যখন কোনো শিক্ষার্থী বাহু, কোণ, তারপরে দেখি কর্ণ, এগুলোর ভিত্তিতে কোনো জিনিসকে চিনতে পারবে, সেটাকে আমরা বলবো অ্যানালাইসিস স্তর। ওকে, ক্লিয়ার? দেখো নেক্সট 18 নম্বরটা আনসার করো, পড়ো 18টা, 18টা ভালো করে পড়ো, তারপর আনসার করো। বলছে এ টিচার আস্কড হার স্টুডেন্ট টু শর্ট শেপস অ্যাকর্ডিং টু সিমিলারিটি, সিমিলারিটির ভিত্তিতে আলাদা করতে বলেছে। হার স্টুডেন্ট আর অ্যাট হুইচ লেভেল অফ দ্য জিওমেট্রিক থিঙ্কিং অ্যাকর্ডিং টু হচ্ছে কি ভ্যান হেল, সিমিলারিটির ভিত্তিতে আলাদা করতে বলেছে। ওই আগের যে সিমিলারিটি আর এই সিমিলারিটি কিন্তু আলাদা। আগে সম্পর্ক তৈরি করতে বলেছিল, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে বলেছে, আর এখানে একই রকম জিনিসগুলোকে আলাদা করতে বলেছে। চলো এই কোশ্চেনের আনসার তোমরা পরে করবে, আগে আর একটু তোমাদের ইংলিশের ডিটেলসটা পড়াই, তাহলে ইংলিশটা পড়ো, তাহলে দেখবি ইজিলি মনে থাকবে সবকিছু। ঠিক আছে, দেখো লেভেল 0 যেটাকে ভিজুয়ালাইজেশন বলছে, আবার বুঝিয়ে দিই, দেখো বলছে এখানে কি হবে, দে উইল নট ওনলি অ্যাবল টু রিকগনাইজ বাট অলসো বি অ্যাবল টু ক্লাসিফাই দ্য সেম। এখানে শিক্ষার্থীরা কি করতে পারবে, বিভিন্ন জিনিসকে ক্লাসিফাই করতে পারবে, কিসের মাধ্যমে, রিকগনাইজের মাধ্যমে, অর্থাৎ চোখে দেখে। তাহলে চোখে দেখে বিভিন্ন বস্তুকে চিনতে পারবে এবং সেগুলোকে আলাদা করতে পারবে। কোথায় রয়েছে, লেভেল 0-তে। ফর এক্সাম্পল এ চাইল্ড ক্যান রিকগনাইজ অ্যান্ড ক্লাসিফাই শেপ অফ দ্য স্কোয়ার, সার্কেল, ট্রায়াঙ্গেল। তারপরে এগুলো, একটা বাচ্চা আছে, দেখো ভালো করে বোঝো, একটা বাচ্চাকে বললে এইটা আর এটা কি একই জিনিস, বাচ্চা কখনো বলবে যে এটা একই জিনিস? কখনোই বলবে না, কারণ বাচ্চা এখানে কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, কিসের ভিত্তিতে, শেপের ভিত্তিতে। বোঝা গেল? তাহলে বাচ্চা প্রথম স্তরে মানে 0 লেভেলে যে কোনো জ্যামিতিক বস্তুগুলোকে আইডেন্টিফাই করতে পারে, কিসের ভিত্তিতে, ভিজুয়ালাইজেশনের ভিত্তিতে। কিন্তু লেভেল 1-এ চলে গেলে তারা কিন্তু প্রপার্টিজ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে মানে কি করতে পারবে, আলাদা করতে পারবে। বোঝা গেল? বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করলো, আর 0 লেভেলে কি করলো, তারা চোখে দেখে আলাদা করলো। এটা কিন্তু মাথায় রাখো। তারপরে বলছে ইট বিলং টু মোস্টলি টু দ্য এলিমেন্টারি লেভেল, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম, এটা হচ্ছে প্রাথমিক ধাপ। দ্য চিলড্রেন ক্যান রিকগনাইজ শেপ বাই দেয়ার হোল অ্যাপিয়ারেন্স বাই শুড জাস্ট লাইক দ্য এক্সাক্ট শেপ। তো আমি কি বললাম, শেপ মানে আকার। এখানে শিক্ষার্থীরা যে কোনো জিনিসকে আকারের উপর ভিত্তি করে আলাদা করে, যে এটা দেখতে তো গোল হয় আর এটা দেখতে তো চারকোনা মনে হচ্ছে, নিশ্চয়ই জিনিসটি এক নয়। বুঝতে পারছো? তারা নিশ্চয়ই জিনিসটি এক নয়, এটা কিন্তু তারা কিন্তু এখানে আইডেন্টিফাই করতে পারবে, কিসের ভিত্তিতে, শেপের ভিত্তিতে। বোঝা গেল? শেপ বা গঠনের ভিত্তিতে। তারপর লেভেল 1 দেখো, বলছে দে উইল বি লার্ন দ্য ফাংশন, দে উইল বি লার্ন দ্য ফাংশন অ্যান্ড পার্ট অফ এ ফিগার অ্যানালাইজিং। দেখো এই যে টার্মটা বললাম, পার্ট অফ এ ফিগার বা পার্ট অফ এ ফিগার মানে কি, যে কোনো পার্ট। ধরো এখানে একটা কি করলাম, বর্গক্ষেত্র করলাম, এগুলো কি, এগুলো হচ্ছে বাহু মানে এক একটা পার্ট, এগুলো কোনগুলো কি এক একটা পার্ট। এই যে আমি ডাইমেনশন লাগছি মানে কর্ণ আঁকছি, এগুলো কি এক একটা পার্ট। যখন কোন বস্তুর বিভিন্ন পার্ট সম্পর্কে কথা বলবে, তখন তোমরা অ্যানালাইসিস স্তরে আনসার করবে। বলে দিলাম। ওকে, চলো নেক্সট দেখো। কারো বুঝতে প্রবলেম, ইংলিশ বলে কারো বুঝতে প্রবলেম হয়েছে জানাও।
কারো বুঝতে প্রবলেম? না স্যার। চলো আর বেশি নাই, 2 থেকে 3টে কোশ্চেন আছে, কেউ অফ হবে না, পুরো পুরো ক্লাসটা করে অফ হবে। দেখো আর বেশি নেই। দেখো এখানে আরো কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, পড়ে দিই আমি তোমাদের, শোনো ভালো করে। বলছে দে ক্যান ডেসক্রাইব হচ্ছে কি বাই নেমিং অ্যান্ড ডিফারেন্সিয়েট দ্য প্রপার্টি অফ দ্য ফিগার অ্যান্ড রিকগনাইজ দ্য ফিগার উইথ দ্য সেম প্রপার্টি। মানে কি, যারা আলাদা, মানে সেম প্রপার্টি মানে বুঝতে পেরেছো? সেম প্রপার্টি মানে সিমিলার প্রপার্টি, জিনিসটা বোঝো। প্রথমে যেটা পড়েছিলাম বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে সিমিলারিটি খোঁজা, সেখানে রিলেশন আনসার হয়েছিল, কিন্তু এখানে বলছি একই রকম বৈশিষ্ট্যযুক্ত মানে জিনিসগুলোকে মানে একই গ্রুপে রাখা। জিনিসটা ক্লিয়ার? যেমন দেখো এখানে কি বলা হয়েছে, ভালো করে দেখো। একটা বাচ্চা কি করা হলো, বাচ্চাটাকে একটা পার্লেজি বিস্কুট দেওয়া হলো, একটা বাচ্চাকে একটা ইট দেওয়া হয়েছে, আর একটা বাচ্চাকে কি দেওয়া হয়েছে, ধরো এরকম একটা ঘরের দরজা দেওয়া হয়েছে। তাকে সে কিন্তু মানে আরেকটা কি করেছে, এখানে একটা কাঁচের চুড়ি দেওয়া হয়েছে, এখানে একটা তাকে মানে যে কোনো একটা রিং দেওয়া হয়েছে, আর এখানে গোল রঙের একটা আলাদা কিছু দিয়েছে। বাচ্চাকে যদি বলো, একটা বাচ্চাকে, তাহলে তুমি যদি বলো যে এগুলোকে এগুলোকে একই রকম যেগুলো দেখতে সেগুলো আলাদা করো, বাচ্চা কি এইগুলোর সঙ্গে এই গোলগুলোকে ঢোকাবে কখনো? নিশ্চয় ঢোকাবে না, কারণ সে ইজিলি কিন্তু বুঝতে পারছে যে এইগুলো দেখতে কিন্তু আলাদা, এগুলো দেখতে কিন্তু আলাদা, কারণ এগুলো সব কিন্তু এইরকম দেখতে, বিস্কুটের মতো দেখতে, আর এগুলো কেমন যেন একটা গোল গোল দেখতে, তাই এগুলো একই রকম আর এইগুলো একই রকম, বাচ্চার মনের মধ্যে কিন্তু এটা চলে আসবে। অর্থাৎ এখানে কি করতে পারবে, তারা আইডেন্টিফাই করতে পারবে কিসের ভিত্তিতে? প্রপার্টিজ এর ভিত্তিতে আর সিমিলারিটির ভিত্তিতে। দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রপার্টি আর একটা হচ্ছে সিমিলারিটি, এই পয়েন্ট দুটো ভালো করে মনে রাখবে। দে ক্যান নট সি দা রিলেশনশিপ, কিন্তু তারা সম্পর্ক তৈরি করতে পারবে না। বোঝা গেল? তাহলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য আছে সেটা বলতে পারবে, কিন্তু তারা কিন্তু সম্পর্ক তৈরি করতে পারবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা মনে রাখবে। বিটুইন প্রপার্টিজ অ্যান্ড দ্য কি রিলেশন বিটুইন দ্য স্কোয়ার এবং রেক্টেঙ্গেল দেয়ার প্রপার্টিজ। তাহলে এখানে কি বলছে, তাহলে এখানে বলতে চাইছে একটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে কি একটা সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু তারা এখানে বলতে পারবে না। ক্লিয়ার? যেমন এ চাইল্ড ইজ অ্যাবল টু হচ্ছে কি ডিফারেন্সিয়েট বিটুইন স্কোয়ার এবং রেক্টেঙ্গেল অন দ্য বেসিস অফ দ্য দেয়ার প্রপার্টিজ। যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে মানে ভ্যান হিলের কোন পর্যায়ে একটা শিশু তার বৈশিষ্ট্য বা মানে বৈশিষ্ট্যের ভিত্তিতে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রকে ভাগ করতে পারে, তখন তোমরা আনসার করবে কি লেভেল, কি লেভেল 1। ক্লিয়ার? নেক্সট 2 নাম্বার দেখো, 2 নাম্বার কি বলছে, দ্য চিলড্রেন উইল অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন প্রপার্টিজ অফ দ্য ফিগার। আমি তোমাদেরকে বললাম তারা রিলেশন তৈরি করতে পারবে, একটা জিনিসের সঙ্গে অন্য একটা জিনিসের সম্পর্ক তৈরি করতে পারবে। দে ক্যান ড্র হচ্ছে কি লজিক্যাল ম্যাপ, তারা লজিক্যাল ম্যাপ তৈরি করতে পারবে। এই ইংলিশ টার্মগুলো মনে রাখবে, ঠিক আছে? এখানে যে লজিক্যাল ম্যাপ বলছে, এই লজিক্যাল ম্যাপ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা লাইন তুলে প্রশ্ন হয় যে লজিক্যাল ম্যাপ শিশুরা কোন স্তরে করে, তখন করবে কি লেভেল 2। and diagram and can give simple argument to justify the reasoning, তারা যে কোনো জিনিসকে প্রমাণিত করার চেষ্টা করে। they can take part in informal deductive discussion, এগুলো informal deductive discussion এর পার্ট, and can discuss the different character of the figure, এবং প্রত্যেকটার কি কি আলাদা আলাদা ক্যারেক্টার রয়েছে সেগুলো তারা বলতে পারবে, কিন্তু সিমিলারিটি কিন্তু কখনোই বলতে পারবে না, এটা কিন্তু মনে রাখবে। ইট জেনারেলি বিলং টু হচ্ছে কি আপার প্রাইমারি লেভেল, এটা কিন্তু আপার প্রাইমারি লেভেলের মধ্যে পড়ছে, ঠিক আছে? এটা আপার প্রাইমারি লেভেলের মধ্যে পড়ছে। তারপর দেখো 3 নাম্বার লেভেলে দে ক্যান প্রুভ, প্রুভ করতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, কি করতে পারবে? প্রুভ করতে পারবে। এই প্রুভ শব্দটি থাকলে মানে লেভেল 3 এর মধ্যে পড়বে, মনে থাকবে লেভেল 3, যে একটা ত্রিভুজের 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তুমি এটা প্রমাণ করে দেখাও। এখানে কিন্তু সেই শিশু কিন্তু প্রমাণ করে দেখাতে পারবে, বোঝা গেল? তাই এখানে কিন্তু প্রমাণ করার ক্ষমতা কিন্তু তার মধ্যে রয়েছে, এই পয়েন্টটা মাথায় রাখো। বলো কার বুঝতে প্রবলেম? স্যার একটা কথা জিজ্ঞাসা ছিল। বলো অ্যানালাইসিস বলো। বললেন যেটা লেভেল 1, বলছি যেটা অ্যানালাইসিস বললেন লেভেল 1, ওখানে হ্যাঁ, level 1। সিমিলারিটি বললেন এবং
সিমিলারিটি এবং প্রপার্টিজ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা ভালো করে আমি আরেকবার বলছি, ভালো করে শোনো। আমি আরেকবার বলছি, ভালো করে শোনো, ঠিক আছে? শোনো, যখন একটা বাচ্চা লেভেল 1-এ থাকবে, মানে একই রকম দেখতে জিনিসগুলোকে তারা খুঁজে বের করতে পারবে, একই রকম দেখতে। যেমন ধরো ঘরের দরজা কেমন হয় বলো তো? আয়তক্ষেত্র হয়। ঘরের জানলা কেমন হয়? আয়তক্ষেত্র হয়। আবার ধরো আমি একটা পার্লে-জি বিস্কুট কেমন হয়? আয়তক্ষেত্র হয়। তারা একই রকম বুঝতে পারবে, কিন্তু তার হাতে যদি একটা রুটি দিয়ে দাও, সে তখন কি বলবে যেটা একই রকম দেখতে? বলো, আমাকে উত্তর দাও, বলবে কি? না, না। বলবে না। এই যে সিমিলারিটির ভিত্তিতে ডিফারেন্স করতে পারছে, বুঝলে? মানে একই রকম দেখতে বলে তারা আলাদা আলাদা করতে পারছে। এটা তো একই রকম দেখতে নয়, তাই আলাদা করলো। এটাকে আমরা বলবো কি? এটাকে হলো লেভেল 1। কিন্তু সম্পর্ক তৈরি করতে পারছে আয়তক্ষেত্রের সঙ্গে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের সঙ্গে আয়তক্ষেত্র, এটাকে বলছে কি? সিমিলারিটি। যেমন আমি তোমাদেরকে একটা কথা উত্তর দিই, যেমন আমি তোমাকে একটা বলি যে প্রত্যেকটি বর্গক্ষেত্র হলো রম্বস। ভালো করে শোনো, প্রত্যেকটি বর্গক্ষেত্র রম্বস, কিন্তু প্রত্যেকটি রম্বস বর্গক্ষেত্র নয়। জিনিসটা বুঝতে পেরেছো? অর্থাৎ তারা এখানে একটা সম্পর্ক তৈরি করতে পারছে, আচ্ছা। এটা কিন্তু লেভেল 1-এ পারে না। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার, লেভেল 1-এ সাদৃশ্যের ভিত্তিতে সে আলাদা করবে, আর একদম ইনফরমালে ওইটা সাদৃশ্য দেখে ওইটা বুঝতে পারবে যে এর সম্পর্ক মধ্যে তৈরি করবে, পার্থক্য কি। মানে রিলেশন তৈরি করবে, রিলেশন। হ্যাঁ, হ্যাঁ। সম্পর্ক তৈরি করবে। দেখো, এবার আগের কোশ্চেনে দেখো, আগের কোশ্চেনে কি ছিল বলো, এবার এই কোশ্চেন আনসার করো। বলছে এ টিচার আস্কস হার স্টুডেন্ট টু শর্ট শেপ। শর্ট শেপ মানে কি? আলাদা করা, বাছাই করা। শর্ট শেপ মানে কি? বাছাই করা। অ্যাকর্ডিং টু দ্য সিমিলারিটি, কোন স্টুডেন্ট যখন কোন বিভিন্ন চিত্রের মানে সিমিলারিটির ভিত্তিতে যখন তাদেরকে আমরা আলাদা করব, শর্ট আউট করব, সেটা কোন স্তরের মধ্যে রয়েছে? ইনফর্মাল, ডিডাকশন, অ্যানালাইসিস আর রিগুর। আনসার করো। অ্যানালাইসিস হবে। ক্লিয়ার? এবার সবাই বুঝতে পেরেছো? কারো ডাউট আছে? এবার বলো। এবার আমার সত্যি ইচ্ছে করছে কি জানো তো, মানে ইচ্ছে করছে, আর আমি কিছু বলার নেই তোমাদেরকে। আবার সেই বলছে ইনফর্মাল ডিডাকশন। এতক্ষণ ধরে বারবার একটা জিনিস বকর 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 করে যাচ্ছি, যে যখন কোনো শিক্ষার্থীরা মানে সিমিলারিটির ভিত্তিতে আলাদা করতে পারবে, তখন সেটাকে আমরা বলবো অ্যানালাইসিস স্টেজ। কতবার বলে এক কথা, আবার তারাই বলছে ঘুরে ঘুরে যে না, এটা হবে ইনফর্মাল ডিডাকশন। তোমাদের বুঝতে কোথায় প্রবলেম, ওকে বলো তো? বারবার বলছি তারা আলাদা করতে পারছে, শর্ট আউট মানে আলাদা করা। আমি বারবার বলে দিলাম ঘরের দরজা, তার ঘরের জানালা, পার্লে-জি বিস্কুট, একটা ইট। আবার তোমার হাতে যদি একটা রুটি দাও, সে কিন্তু আলাদা করতে পারবে যে বাকিগুলো একই রকম, রুটিটা আলাদা। কিসের ভিত্তিতে আলাদা করলো? সিমিলারিটির ভিত্তিতে আলাদা করলো। যখন তারা আলাদা করতে পারছে, মানে ডিফারেন্ট করতে পারছে, তখন অ্যানালাইসিস হবে। বারবার বলা হয়েছে, বুঝে শুধু আনসার করো, কারণ এখানে ভুল করলে পরীক্ষায় ভুল করবে। বুঝতে শিখো ধীরে ধীরে। বুঝতে না পারলে আমি 100 বার বলবো, কিন্তু ভুল করো না। চলো, ওকে। দেখো, এই কোশ্চেনে এর আগে করে দিলাম, এই কোশ্চেনে এর আগে করা হয়েছে, ঠিক আছে? ছবিটা দেওয়া ছিল না বলে আমি কোশ্চেন এখানে তুলেছি। দেখো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, দেখো এইটাকে বলছে কি? এটাকে বলছে তোমার ট্যানোগ্রাম। দেখো, দেখতে পাচ্ছ ট্যানোগ্রাম কি রকম? এটা ট্যানোগ্রাম। এখানে বলছে কি? এখানে রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র খুঁজে বের করতে বলছে। দেখো, সে বাচ্চাটা খুঁজতে শুরু করবে, এইটা আয়তক্ষেত্র, তারপরে তারপরে এইটা আয়তক্ষেত্র, মানে দেখো খুঁজে খুঁজে বের করছে আয়তক্ষেত্র। এটা এটা হচ্ছে কোন স্তর? তাহলে ভিজুয়ালাইজেশন। ক্লিয়ার? এর আগে তোমরা প্র্যাকটিস করলে। চলো আনসার করো 2022 সালের সিটের কোশ্চেন এটা। দেখো, এই প্রশ্নটা আনসার করো। এই প্রশ্নটাই কিন্তু তোমাদের 2023 সালে টেট পরীক্ষা ছিল, একদম হুবহু তুলে দিয়েছে। ইয়াট হোয়াট লেভেল ভ্যান হেল মানে ভ্যান্ডের জিওমেট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ চাইল্ড লাইকলি টু কনসেপ্ট দ্যাট এ স্কোয়ার ইট অলসো রেক্টেঙ্গেল। একটা স্কোয়ার কি? একটা বর্গক্ষেত্র। একটা স্কোয়ার একটা বর্গক্ষেত্র। বুঝতে পেরেছো? এটা কোন স্তরে দেখা যায়? একটা স্কোয়ার একটা বর্গক্ষেত্র কোন স্তরে সম্পর্ক তৈরি করতে পারছে? বলো, প্রত্যেক আনসার করো। একদম সঠিক।
অপশন নাম্বার সি হচ্ছে কি রিলেশনশিপ। এটা তোমাদের 2023 সালে এসছে, শুধু বাংলায় কোশ্চেনটা তুলে দিয়েছে আর এখানে ইংলিশে কোশ্চেনটা আছে, তাই সেম টু সেম কোশ্চেন। চলো নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন আজকে আমাদের, ঠিক আছে? আনসার করো লাস্ট কোশ্চেন, কারোর যেন ভুল না হয়। 15 জনের আনসার দেখা চাই, যে দেবে না আনসার দেখো আমি তাকে বকা দেবো। 15 জনই আনসার করবে, তারপরে গুড নাইট হবে। বলছে রোহিত রিয়ালাইজ দ্যাট এ স্কোয়ার ইজ বোথ রম্বস। সে রিয়ালাইজ করেছে যে রম্বস ও বর্গক্ষেত্র রম্বস অ্যান্ড এ রেক্টেঙ্গল। হি ইজ হোয়াট স্টেজ অফ দ্য মানে ভ্যান হেলের কোন থিওরিতে রয়েছে? সে বলতে চাইছে একটা রম্বস, বর্গক্ষেত্র, মানে আয়তক্ষেত্র, মানে সে রিয়ালাইজ করেছে সব একই রকম। বুঝতে পেরেছো? সে কোন স্তরে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছে, মানে এখানে বলতে পারছে রোহিত রিয়ালাইজ করছে, মানে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছে যে স্কোয়ার ইজ বোথ রম্বস অ্যান্ড রেক্টেঙ্গল। তাহলে একটা বর্গক্ষেত্রকে আমরা কি বলতে পারি? রম্বসও বলতে পারি বা আয়তক্ষেত্র বলতে পারি। কোন স্তরে? প্রত্যেক আনসার করো। পিউ, একদম পিউ। পিউ তোমারটা কি মনে হচ্ছে পিউ? 21টা কি হবে পিউ? একদম কারেক্ট। আর এখানে রয়েছে কি ধীরেন। ধীরেন আনসার বলো, ধীরেন কি হবে এটা? ধীরেন আনসার করো, মনিরা আনসার করো, নানসি আনসার করো, অভিরাজ আনসার করো, প্রত্যেক আনসার করবে। মজিবুর, জ্যোৎস্না, নসিয়া, নমিতা, আমিনা রয়েছো, জুলফি রয়েছো, অনিতা রয়েছো, সঙ্গীতা রয়েছো আর গিরিরাজ রয়েছো। প্রত্যেকের আনসার চাই আমার। লাস্ট কোশ্চেন এটা, একদম প্রত্যেকের কারেক্ট। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি পেলাম? অপশন নাম্বার 2। ওকে, এই পর্যন্ত ছিল ক্লাস। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে, রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো।